আচ্ছা আমরা তাহলে এক নাম্বারের সাথে একটু কথা না বলে ধরো এক নাম্বারের সাথে 2 নাম্বার কি করব, এক নাম্বার সাথে যোগ করলে এখন আমাদের কাজ হচ্ছে কি 2 নাম্বার সমীকরণকে 1 নাম্বার দিয়ে কি করা, ভাগ দেওয়া। ভাগ দিলে 2 নাম্বার সমীকরণ আমাদের এখানে কত, ওয়াই ইকুয়াল আর সাইন থিটা। 1 নাম্বার সমীকরণ কত, এক্স ইকুয়াল আর কস থিটা। তাহলে আমরা কি লিখতে পারবো, এখানে কি লিখতে পারবো দেখো, আর কত লেখা যায়, আর সাইন থিটা ডিভাইডেড বাই আর কস থিটা ইকুয়াল কত হচ্ছে এক্স ওয়াই ডিভাইডেড বাই কত, ওয়াই ডিভাইডেড বাই এক্স। দেখো আর আর চলে যাবে, তাহলে আমরা সাইন বাই কসকে কি লিখতে পারবো, tan থিটা। tan থিটা সমান ওয়াই ডিভাইডেড বাই এক্স। এখান থেকে থিটা ইকুয়াল tan ইনভার্স কত, ওয়াই ডিভাইডেড বাই এক্স। tan ইনভার্স কত আসবে, ওয়াই ডিভাইডেড বাই এক্স। এখন আমরা যে একটা ইকুয়েশন পেলাম, থিটা ইকুয়াল কত, tan ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই কত, এক্স। এই যে ওয়াই ডিভাইডেড বাই এক্স আসলো, এখানে পজিটিভ নেগেটিভ মান আসতে পারে না। মনে করো তোমার একটা স্থানাঙ্ক এভাবে দিল -2 3, এটা কোন চতুর্ভাগে যাবে, এটা কোন চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে যাবে। এখন আমি যে মানটা হিসাব করব এটা তো শুধুমাত্র প্রথম চতুর্ভাগে না মান আসবে, এখন দ্বিতীয় চতুর্ভাগে গেলে দ্বিতীয় চতুর্ভাগে নিয়ে গিয়ে থিটা বের করতে হবে না। ধরো তোমার যদি দেয়া থাকে -1 -5, বলো এটা কোন চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ। তাহলে তৃতীয় চতুর্ভাগে গিয়ে তোমাকে মান বের করে দেখাতে হবে না। সেটার জন্য আমাদের 4টা চতুর্ভাগের জন্য ক্লকওয়াইজ এবং এন্টি ক্লকওয়াইজ 4টা মনে করো আলাদা আলাদা কি শিখতে হবে, সূত্র শিখতে হবে। এগুলো তোমরা ওই চতুর্ভাগ হিসাবে সময়ে পড়ছো। মনে করো দ্বিতীয় চতুর্ভাগে যেতে গেলে 180 থেকে মাইনাস করে করতে হয়, তৃতীয় চতুর্ভাগে করতে গেলে 180 প্লাস করে করতে হয়, আবার চতুর্থ চতুর্ভাগে যেতে গেলে 360 মাইনাস করে করতে হয়, যেহেতু চতুর্থ চতুর্ভাগে থাকবে। তাহলে আমরা মূলত যদি তোমার দুটোটাই পজিটিভ মান দেয়া থাকে, ধরো দুটোটা কি দেয়া আছে 2 এবং 3 দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে ডিরেক্টলি থিটা ইকুয়াল tan ইনভার্স করে ফেলবো। যদি তোমার এখানে স্থানাঙ্ক ব্যবস্থার কারণে চতুর্ভাগ ভিন্ন হয়, তাহলে ভিন্ন ভিন্ন চতুর্ভাগে ভিন্ন ভিন্ন মান বের করতে হবে না, সেটা আমাদের আলাদা করে শিখতে হবে। এখন প্রথমে পোলার স্থানাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে আর বের করব কোন সূত্র দিয়ে, √x² প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে। তাহলে থিটা বের করব আমরা কত দিয়ে, tan ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স। এটা ডিরেক্টলি করতে পারবো। তোমাকে যদি আমি এই মুহূর্তে এটাও বলি 1,1, এটার ক্ষেত্রে এটা কি স্থানাঙ্ক, কার্তেশিয়ান স্থানাঙ্ক না পোলার স্থানাঙ্ক, এটা কার্তেশিয়ান স্থানাঙ্ক। এখন যদি বলা হয় এটা পোলার স্থানাঙ্ক নির্ণয় করো, তাহলে এই জায়গায় বলো এটা x এর মান 1, এখানে y এর মান কত 1। তাহলে তুমি এখানে ডিরেক্টলি x এর জায়গায় y এর জায়গায় মান বসাই দিলে আর এর মানটা পেয়ে যাবে। এখন এরপরে তোমাকে যখন থিটা বের করবে, তোমাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, তুমি এটা কোন চতুর্ভাগে যাচ্ছে সেটা দেখতে হবে। যেমন প্রথম চতুর্ভাগে স্থানাঙ্ক দুটোটা প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস প্লাস, তৃতীয় চতুর্ভাগে মাইনাস মাইনাস, চতুর্থ চতুর্ভাগে প্লাস মাইনাস, ওই বিষয়টা এখানে আসছে কিনা। এখন এখানে দুটোটা কি প্লাস, তাহলে সেক্ষেত্রে প্রথম চতুর্ভাগ, তাহলে প্রথম চতুর্ভাগে মান কত আসবে, 0 থেকে বড় আসবে, 90 থেকে ছোট আসবে। তাহলে আমরা থিটাটাকে নর্মালি সূক্ষ্ম গুণ বলি, তাহলে এখানে তুমি মান ইজিলি পেয়ে যাবে, এখানে আর ভেজালের কোনো সুযোগ নেই। কিন্তু যদি তোমার এখানে অবস্থান ভেদে বিভিন্ন চতুর্ভাগে যায়, তাহলে আলাদা আলাদা করে তোমাকে বের করতে হবে। আলাদা আলাদা বের করা মানে এমন না যে আহামরি কিছু তোমাকে শিখতে হবে, এরকম না। এটা তুমি জানো, তোমাকে ধরো আমি ধাপটা শিখিয়ে দিব, কথাটা বুঝছো এখন? আচ্ছা দেখো আমরা এখন চতুর্ভাগ ভেদে কোন চতুর্ভাগে কিরকম হয় সেটা শিখবো। কোন চতুর্ভাগে এটা কিরকম হয় সেটা শিখবো, কেমন? আচ্ছা এখান বলো নর্মালি স্থানাঙ্ক যখন বসাই প্রথম চতুর্ভাগে দুটোটা কি, দুটোটা প্লাস, এটা তো জানি আমরা। আচ্ছা এটা গুণের মতো হয়ে গেছে। আচ্ছা প্রথম চতুর্ভাগে দুটোটা প্লাস হয়, আর দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস প্লাস হয়, তৃতীয় চতুর্ভাগে প্লাস মাইনাস হয় নাকি মাইনাস মাইনাস হয়, মাইনাস মাইনাস হয়, আর চতুর্থ চতুর্ভাগে প্লাস কত মাইনাস হয়, প্লাস কত মাইনাস হয়। এখন আমাদের কতগুলো ক্লক ওয়াইজ এবং এন্টি ক্লক ওয়াইজের বিষয় আছে। সেটা কি, তুমি যখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে মানে এন্টি ক্লক ওয়াইজ যাবে, তখন আমরা ধনাত্মক কোণ হিসেব করি। কি কোণ হিসাব করি, ধনাত্মক কোণ। তুমি যখন কি করবা, তুমি যখন ঘড়ির কাঁটার দিকে যাবে, মনে করো তুমি যখন ঘড়ির কাঁটার দিকে হিসাব করবে, তখন আমরা ঋণাত্মক কোণ হিসাব করি। তাহলে এটা হলো ক্লক ওয়াইজ, সরি এন্টি ক্লক ওয়াইজ, আর এটা হলো কি, এটা হলো তোমার
হ্যাঁ, এটা হলো ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এখন এই এখান থেকে 0 থেকে শুরু করে এইটার মান তো 90 ডিগ্রি, যেটাকে আমরা রেডিয়ান কোণে কি বলি, π/2 রেডিয়ান। রেডিয়ান কোণের এটাকে আমরা বলি বৃত্তীয় কোণ, যেটাকে আমরা বলি সার্কুলার সিস্টেম। যার ওখান থেকে আমাকে ওটা আমরাকে সি দিয়ে প্রকাশ করি। আর 60 মূলক কোণকে প্রতীক হচ্ছে ডিগ্রি, ফোটা একটা দিই না, সেটা হচ্ছে 60 মূলক কোণের প্রতীক। আর রেডিয়ান কোণকে আমরা সি দিয়ে প্রকাশ করি সার্কুলার সিস্টেম থেকে। তাহলে এই বরাবর অক্ষের মান হচ্ছে 90 না, তাহলে এটার মান কত, 180, বা এটাকে আমরা বলি পাই রেডিয়ান। এটার মান কত, 270 ডিগ্রি, অথবা 270 ডিগ্রি, 270 ডিগ্রি, অথবা 3π/2 রেডিয়ান। ঠিক আছে, এটা হচ্ছে কত, 360 ডিগ্রি, অথবা 2π রেডিয়ান। এখন এটা তো আমরা প্লাসের হিসাবে না করছি, মাইনাসের হিসাব করলে -1 ডিগ্রি 2 ডিগ্রি করে, এটা -90, এটা হচ্ছে -180, -270, মাইনাস কত, 360। তাহলে এটা ক্লক ওয়াইজ হিসাব করা যায়, ইন্ডি ক্লক। আচ্ছা, আমাদের এত কিছু এখানে দরকার নেই। এখন বলো, এই সীমার মধ্যে এই চতুর্ভাগে যদি কোনো মান থাকে, সেটা তোমার সূক্ষ্মকোণে কনভার্ট হচ্ছে না 0 থেকে 90 এর মধ্যে। এখন তুমি যখন এই চতুর্ভাগে আসবে, আমার যখন 90 এর সাথে বীজের গণিতক হয়, এই টাইপসের একটা বিষয় পড়ছো তো তোমরা অবশ্যই, 90n প্লাস মাইনাস যদি থিটা হয়, এটা যদি কি গুণিতক হয়, এটা যদি বিজোড় গুণিতক হয়, তাহলে সাইনের পরিবর্তে আমরা কি লিখি, কস, কজের পরিবর্তে সাইন, ট্যানের পরিবর্তে কি লিখি, কট, কটের পরিবর্তে ট্যান, সেকের পরিবর্তে কুসেক, কুসেকের পরিবর্তে সেক। সেই জন্য আমাদের কোণের মান পরিবর্তন না হওয়ার জন্য, যেহেতু আমরা এখানে কি করতেছি, ট্যান থিটা করতেছি, যদি তোমার 90 হিসাব করো, তাহলে ট্যানের জায়গায় কট চলে আসবে। তুমি যদি আবার 360 হিসাব করো, আবার 10 থাকবে। আবার 270 হিসাব করলে 90 এর পরিবর্তে 10 হয়ে যাবে, কট হয়ে যাবে। তাহলে মান এক একটার মধ্যে এক এক রকম চলে যাবে না। সেজন্য আমরা এই চতুর্ভাগে যদি কোনো বস্তু থাকে, মনে করো এখানে যদি কোনো বিন্দু থাকে, তাহলে সেটাকে আমরা কিভাবে দেখাই, 180 মাইনাস করে দেখাই। কি করে, 180 মাইনাস করে। তাহলে এখন যদি তোমার, আমি দেখো আগে কি হিসাবে দেখাচ্ছি, ক্লক ওয়াইজ নাকি এন্টি ক্লক ওয়াইজ, এন্টি ক্লক ওয়াইজ। তাহলে আমি যখন এন্টি ক্লক ওয়াইজ হবে, এই চতুর্ভাগে আমি প্রথম চতুর্ভাগে যেটা করব, সরাসরি থিটা ইকুয়াল tan ইনভার্স y ডিভাইডেড বাই কত, y ডিভাইডেড বাই x, এটা y ডিভাইডেড বাই x দিয়ে তুমি করে ফেলবা, y ডিভাইডেড বাই x দিয়ে করে ফেলবা। এখানে কোনো মডুলাস চিহ্ন ইউজ করতে হবে না। কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে যখন তুমি এন্টি ক্লক ওয়াইজ করবে, থিটা বের করবে কত, পাই মাইনাস কত, tan ইনভার্স। এখানে মডুলাস ইউজ করতে হবে। মডুলাস কেন ইউজ করতে হবে, কারণ আমি তো প্লাস মাইনাসের হিসাবটা চতুর্ভাগ হিসাব করে ফেলছি। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে যদি কোনো বিন্দু থাকে, থিটা বের করবো কি করে, পাই মাইনাস tan ইনভার্স y ডিভাইডেড বাই x দিয়ে। এটা যদি তৃতীয় চতুর্ভাগে চলে আসে, আমরা যদি ক্লক ওয়াইজ করি, তাহলে এটার মান পাই প্লাস করতে হবে না। তাহলে বলো, থিটা ইকুয়াল আমরা করব হলো কি, থিটা ইকুয়াল কত, ডিরেক্টলি লিখতে পারবা, এটা পাই প্লাস tan ইনভার্স y ডিভাইডেড বাই কত, x। সেম ভাবে যদি এটা চতুর্থ চতুর্ভাগে যাই, কি হিসাবে যাই, ক্লক ওয়াইজ হিসাব করি, তাহলে এটা থিটা বের করবা তুমি 2π, কারণ এতটুকু যদি 2π হয়, এখানে 2π থেকে মাইনাস করলে তো চতুর্থ চতুর্ভাগে আসবে। তাহলে 2π মাইনাস tan ইনভার্স y ডিভাইডেড বাই x। এখানে আমি বলি মডুলাস কেন ইউজ করছি, সেটা একটা প্রশ্ন থাকতে পারে। মনে করো তোমার একটা বিন্দু হচ্ছে কত, ধরো তোমার একটা বিন্দু হচ্ছে -1 2 আছে, -1 কত আছে, √2 আছে। তাহলে তুমি যখন ধরো এটা দ্বিতীয় চতুর্ভাগে নিয়ে করাচ্ছ কি এরকম, থিটা ইকুয়াল পাই মাইনাস করে tan ইনভার্স করে, এখানে মডুলাস না দিয়ে তুমি √2 ডিভাইডেড বাই -1 করছো। তাহলে এখানে আরেকটা মাইনাস চলে আসছে না, তুমি তো মাইনাসের কাজটা এখানে পাই মাইনাস করে ফেলছো, করে ফেলো নাই, করে ফেলছো কিনা। তো তুমি এখানে মাইনাস আছে বিধায় দ্বিতীয় চতুর্ভাগ 180 থেকে মাইনাস করে তো দ্বিতীয় চতুর্ভাগে নিয়ে যাচ্ছ বিষয়টা, এরকম না। তাহলে তুমি যদি আবার এখানে মাইনাস করো, তাহলে এক কাজ দুইবার হচ্ছে না। তাহলে এই বিষয়টা এরকম হয়ে যাবে, পশ্চাৎ ব্যাগ মানে ঋণাত্মক ব্যাগ, পশ্চাৎ কথাটাও লিখছো, তুমি ওখানে মাইনাস চিহ্নটাও দিছো। অথবা আমরা টাকা লিখি, আমরা যখন এভাবে টাকা লিখি, টাকার মধ্যে 200 আবার কি টাকার চিহ্নটা দিই, কখনো দেখছো, পাগল বলবে না মানুষ। অথবা শতকরা কথাটা যখন লেখা থাকে, পরে কি পার্সেন্টেজ দিই, এটা দাও তোমরা, এটা আমরা দিই না। তাহলে সেই ক্ষেত্রেও আমরা যখন মাইনাসের হিসাব চতুর্ভাগ করে ফেলবো, ভিতরে কার মাইনাস থাকতে পারবে, যার কারণে এখানে আমি প্রথম চতুর্ভাগ বাদ দিয়ে দ্বিতীয় তৃতীয় চতুর্থ চতুর্ভাগ ওইখানে মডুলাস ইউজ করবো ধনাত্মক কোণ বোঝানোর জন্য। কথা ক্লিয়ার এখন? আচ্ছা, এখন
কাছে প্রথম চতুর্ভাগ আছে কিভাবে বুঝবে? ওখানে স্থানাঙ্কের দুটোটাই প্লাস হবে। মোট কথা হচ্ছে এখানে এক্সও প্লাস ওয়াইও কি প্লাস। প্লাস না দিলেও তো বোঝা যায়। আর এই চতুর্ভাগে কিভাবে থাকবে? এক্স হচ্ছে মাইনাস করে থাকবে, ওয়াই প্লাস করে থাকবে। এই চতুর্ভাগে এক্স হচ্ছে মাইনাস, ওয়াইও মাইনাস করে থাকবে। এই চতুর্ভাগে এক্সটা প্লাসের থাকবে, ওয়াইটা কিসের থাকবে? মাইনাসের থাকবে। আর যদি তুমি এটা কি করো, যদি তুমি এটা ক্লক ওয়াইজ করো তখন কিরকম হতে পারে? মনে করো ক্লক ওয়াইজ যখন করবে, আচ্ছা একটু তো লিখো না এখনো। আচ্ছা যাক, ক্লক ওয়াইজ যখন করবে তখন এদিক থেকে ঘুরে যাইতে হবে না? এই দিক থেকে যখন ঘুরে যাবে এই চতুর্ভাগে কত থিটা হিসাব করতেছি আমরা? মাইনাস থিটা। মাইনাস থিটা যদি হিসাব করি এই চতুর্ভাগের মান, আমি একটু কালারিং কলম এটা চেঞ্জ করে লিখি যাতে বুঝতে সুবিধা হয়। দেখো এই চতুর্ভাগের আমরা মান বের করব থিটা ইকুয়াল মাইনাস টেন ইনভার্স কত ওয়াই ডিভাইডেড বাই এক্স দিয়ে। এই চতুর্ভাগের আমরা মান বের করব থিটা ইকুয়াল মাইনাস পাই প্লাস টেন ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই কত এক্স দিয়ে। কারণ এটা তো মাইনাস পাই নাকি প্লাস পাই? এটা মাইনাস পাই না? কিভাবে হিসাব করলে? ক্লক ওয়াইজ হিসাব করলে। এটা কি 90 নাকি মাইনাস 90? মাইনাস 90 না? আর এটা কি 270 প্লাসের নাকি মাইনাস 270? মাইনাস 270। আর দ্বিতীয় চতুর্ভাগের দুটোটা সেম হয়। আমি এটা কিভাবে আছে সেটা দেখাচ্ছি না একটু তাড়াতাড়ি শেষ করার জন্য। এটা হচ্ছে কত পাই মাইনাস টেন ইনভার্স কত ওয়াই ডিভাইডেড বাই এক্স। এই তাহলে শুধুমাত্র দুইটা বিষয় তোমাকে মনে রাখতে হবে। সেটা হলো চতুর্থ চতুর্ভাগে ক্লক ওয়াইজে কীরকম মান আসছে, এন্টি ক্লক ওয়াইজে কীরকম মান আসতেছে। আর তৃতীয় চতুর্ভাগে ক্লক ওয়াইজে কীভাবে আসতেছে, এন্টি ক্লক ওয়াইজে। তুমি নর্মাল যখন ম্যাথ করবে তুমি যে কোনো একটা পদ্ধতিতে করলে হবে। ঝামেলা জায়গায় হচ্ছে কোথায়? এমসিকিউ যখন অ্যান্সার করতে যাবে। এমসিকিউতে তোমাকে মান এটা চতুর্থ চতুর্ভাগেও ক্লক ওয়াইজ দেখাইতে পারে, এন্টি ক্লক ওয়াইজ অপশনে দিতে পারে না। এখন তুমি যদি ক্লক ওয়াইজ হিসাব করে করো, দেখছো এখানে মান দিছে এন্টি ক্লক ওয়াইজ হিসাবে, তাহলে তুমি ঝামেলায় পড়ে যাবে। ঝামেলায় সেই জন্য এই দুইটা বিষয় জানতে হবে তোমার। আর তুমি অপশন টেস্ট করে এগুলো করা যায়। কথাটা বুঝছো? আচ্ছা আমি একটু দেখাই আগে তোমাকে, ডেমো দেখা একটা বলো। মনে করো একটা মান আছে, মান হচ্ছে কি তো 3, আর একটা হচ্ছে কি 3 মাইনাস 3। 3 কত বলো তো? এটা কোন চতুর্ভাগে যাবে? আগে একটু আমরা সবাই দেখবো এটা কোন চতুর্ভাগ। এটা কি দ্বিতীয় চতুর্ভাগ নাকি চতুর্থ চতুর্ভাগ? আচ্ছা এখন বলো, তুমি যখন ক্লক ওয়াইজ করবে, আচ্ছা তুমি যখন এন্টি ক্লক ওয়াইজ করবে থিটা কিভাবে বের করবে? থিটা হচ্ছে 2 পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই কত এক্স। আচ্ছা ওয়াই ডিভাইডেড বাই এক্স হলো 2 পাই মাইনাস হলো এখানে টেন ইনভার্স আসলো। আচ্ছা এটা ওয়াই এর মান তো -3, এটার মান 3, তাহলে 3 3 চলে যাবে না? চলে গেলে মডুলাসের কারণে মাইনাসটা প্লাস হবে। তাহলে এখানে টেন ইনভার্স থাকবে, এখন এখানে 1 থাকবে। এখন বলো 10 কত ডিগ্রির মান? 1। 10 হচ্ছে 45 ডিগ্রির মান। তাহলে টেন ইনভার্স এখানে 10 45কে আমরা পাই/4 লিখতে পারবো না? এখন টেন ইনভার্স আর 10 এর পরিবর্তে যদি আমি পাই/4 লিখি, তাহলে 5/4 লিখে লসাগু যদি 4 না 8 4 8 5 এটা পাই, তাহলে 7 5 কত 4। আচ্ছা একটা রেজাল্ট আসলো, ক্যালকুলেটর আছে? বলো 7 এর সাথে 180 গুণ করে 4 দিয়ে ভাগ করো, এটার কত ডিগ্রি আসে দেখো তো। আমি একটু নর্মালি বলো। আচ্ছা 315। এবার বলো তো এখান থেকে ঘুরে এসে 315 কোন চতুর্ভাগে যাবে? 315 270 সে বড়, 360 থেকে ছোট না? কোন? এবার দেখো কেউ যদি এই বিষয়টাকে এভাবে করে, ক্লক ওয়াইজে করে, কিভাবে করে? ক্লক ওয়াইজে যদি কেউ করে তাহলে তাদের রেজাল্ট কীরকম আসবে? ক্লক ওয়াইজ করলে থিটা ইকুয়াল মাইনাস লিখতে হবে না? মাইনাস কত লিখতে হবে? মাইনাস টেন ইনভার্স কত লিখতে হবে? আচ্ছা -3/3 লিখে ফেললাম আমি। তাহলে এখানে মাইনাস, এখন বলো আচ্ছা সেম এটার মান তো 5/4 এন আসছে। কত আছে? 5 আমি ডিরেক্টলি লিখে দিই। তাহলে -5 কত 4, -5/4 মানে -45 ডিগ্রি না? তাহলে -45 এটা যদি এদিকে হিসাব করা কোন চতুর্ভাগে? এটা চতুর্থ চতুর্ভাগে, কিন্তু ওই উল্টা হিসাবের জন্য সেটা মনে করো প্রথম চতুর্ভাগ, কিন্তু এটাতে প্রথম চতুর্ভাগ বলা যাবে না। এটা ঠিক হয় কোন চতুর্ভাগ? আচ্ছা ক্যালকুলেটর তো সবার আছে। এবার তাহলে একটা মান আছে -45, একটা আছে 315। আমরা একটু টেস্ট করে দেখবো। ক্যালকুলেটর লিখো সাইন 315 ডিগ্রির মান কত আসে, আরেকজনে করো সাইন -45 ডিগ্রির মান কত আসে। ছেলেরা করো সাইন 315 মান, আর মেয়েরা করো সাইন -45 ডিগ্রির মান। একটু তাড়াতাড়ি করতে হবে। ছেলেরা সাইন 315 লিখো। আচ্ছা আগে একটা অ্যান্সার নি। সাইন 315 মান কত আছে? ছেলেদের কত আছে? হ্যাঁ তোমাদের কত আছে?
আচ্ছা এবার আমি কট দিয়ে এটাকে লেখো, কট 315 কত আসে, কট মাইনাস 345 কত আসে, সেম আছে কিনা দেখো। কট 315 একবার দিয়ে দেখবে, কট মাইনাস 45 দিয়ে একবার দেখবে, কত আসছে, সেম আসছে। কট কট আচ্ছা এই যে এই সমস্যা না থাকলে আমাকে বলবে না, ক্যালকুলেটারে কট নাই। ট্যান ইনভার্স মানে নট কট, ট্যান ইনভার্স হলে এটা বিপরীত অনুপাত। তুমি যদি মনে করো কটকে মনে হয় 1/10 কে 1/কট লিখেছে, এটা ট্যান ইনভার্স হয়ে গেছে, এইগুলো ভুল। অনুপাতটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, আমাদের স্কুলে শেখায় 6টা, ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 12টা, 6টা হচ্ছে স্বাভাবিক ত্রিকোণমিতিক অনুপাত। আর ওগুলো কোন থেকে আমরা অনুপাত বের করি, যেগুলো হচ্ছে সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স, সেক ইনভার্স। এখন তুমি যদি মনে করো ট্যান ইকুয়াল 1/কট হইলো, কটকে 1/, সেই জন্য ইনভার্স করে কট ইনভার্স হইলো, এরকম না। তাহলে তুমি যখন এখানে ক্যালকুলেটারে কট নাই, তাহলে কিভাবে করবা, 1/, চিহ্ন দিবা, 1/10 মান দিলে তো চলে আসে। কি করবে, ইনভার্স করবে না, কি করবে, 1/10 দিবা, 10 315 দাও, -1 আছে। আচ্ছা এবার দেখি 1/10 কত দিব, -45 কত আসছে, -1 আসছে, আসে নাই। 1045 কেন দিবা, 10 -45 না, কত আসছে। আচ্ছা যদি তোমাকে আমি সেক বের করতে হলে, তাহলে তুমি ক্যালকুলেটারে লিখতে পারবে না, সেক কেমনে করবা, তাই কস ইনভার্স দিয়ে বসে থাকবে, 1/cos দিয়ে করবো। আচ্ছা যাক, আমাদের সেম সেম রেজাল্ট আসছে না। এবার সেই জন্য এই যে মানটা আমরা ক্লক ওয়াইজে করতে পারবো, মানটা আমরা এন্টি ক্লক ওয়াইজে করতে পারবো। এখন ঝামেলা জড়াবে কোথায়, অপশন টেস্ট করার সময় তোমার যদি মাইনাসের অপশন থাকে সবগুলো, তাহলে তোমার মাথা কি সেট করে নিতে হবে, আমার কথা বোঝো নাই। যদি অপশন 4টা যদি মাইনাসের দেয়া থাকে, তোমাকে কি বুঝতে হবে, এন্টি ক্লক ওয়াইজ না ক্লক ওয়াইজ হিসাব করে করছো ওরা না। আমার আগে একটা একটা ক্লিয়ার করি, 4টা অপশনের মধ্যে 4টাই হচ্ছে কি আছে, মাইনাসের আছে। তাহলে তুমি কি আর এন্টি ক্লক ওয়াইজের হিসাব করবে নাকি ক্লক ওয়াইজ হিসাব করে চিন্তা করবে, ক্লক ওয়াইজ। আবার যদি সবগুলা প্লাস থাকে, এন্টি ক্লক ওয়াইজ হিসাব করে করবে। যদি একটা প্লাস একটা মাইনাস থাকে, তখন কি, তখন ক্লক ওয়াইজে করতে হবে, এন্টি ক্লক ওয়াইজে করে একবার। হ্যাঁ, আর একটা বিষয় আছে, সহজ বিষয়, এটা তোমাকে একটা এমসিকিউর জন্য 36 সেকেন্ড সময় পাইছে মনে করো, এডমিশন টেস্টে তো এর চেয়ে বেশি পাবে না, এখানে 1 মিনিট পাইলে এটা আরো কমে যাবে, তোমার অপশনে এরকম দিবে। আচ্ছা শোনো আমি একটু বলি, আচ্ছা এটা আমি নিয়ে আসবো আবার, একটু একটু করে শোনো, একটু ধৈর্য ধরো। ধরো অপশনের মধ্যে এরকম দিছে, একটা 2 দিল, 5/4 দিল, আর একটাতে 3 দিল, আর একটাতে -5/4 দিল, আর একটা অপশনে মনে করো 5 দিল, এটাকে -5/4 আচ্ছা কত হইতে পারে, এটা 14 দিল, যাক একটা যে কোনো একটা অপশন আর কি। এটা মনে করো কত দিছে, -3 দিল, তারপর হচ্ছে 2π/3 দিল। তোমাকে বলো যে কোনো একটা কিছুর ধরো এটা মান, এটা দিয়ে তো আসবে না, ধরো 2 3, এটার পোলার স্থানাঙ্ক কত, ধরো সাপোজ অপশনে এগুলো। এখন তুমি দেখো তো এখানে কোনটা বের করলে তুমি ইজিলি অ্যান্সার পাচ্ছ। আচ্ছা আমাদের আর এর মান কি সেম, আর এর মান কি সেম, তাহলে তুমি ডিরেক্টলি আর বের করবা, আর সমান √2² + 3² অ্যান্সার চলে আসবে না। তো তুমি কি আর থিটার মান হিসাব করতে হচ্ছে, তো তুমি আর বের করে তো অপশন দেখাই দিতে পারো, কথা বোঝা নাই মনে হয়। কিন্তু তোমাকে স্যার একটু দুষ্টামি করবে, কিরকম, অপশনের মধ্যে আর গুলা সেম সেম দিবে, কি দিবে, সেম দিবে। সাপোজ এটার মান কত আসবে বলো তো, এটা 4, এটা হচ্ছে কত 9, তার মানে √13 আসবে না। ধরো এখানে প্রত্যেকটাতে √13 দিছে, এটাতে √13 কোণের মান, এটা √13 কোণের মান, √13 কোণের মান, √13 কোণের মান, তাহলে তোমার আর বের করতে হচ্ছে, আর হচ্ছে, তাই কি বের করতে হচ্ছে, এটা তখন তুমি থিটার অপশনে যাবে। আবার যদি বলা হয় দুইটা একরকম আর দুইটা একরকম, তখন আর বের করতে হবে না। আর বের করে এবার এখানে ইজি হয়ে যাবে বিষয়টা। আর বের করে দেখতেছো কি এই দুইটাতে মিলছে, এই দুইটার মধ্যে যে কোনো একটা হতে পারে। ধরো এটা √13 আছে, এটা 15 আছে, তাহলে তুমি আর এর মান দেখতেছো রুট কত আছে, ধরো ধরো √5 আসছে সাপোজ, তাহলে তুমি এই দুইটা অপশন বাদ দিতে পারবে না হিসাব থেকে, তখন এই দুইটা অপশন থেকে আর থিটাটা বের করলে হয়ে যাবে। এবার সেখানে যদি প্লাসের একটা থিটা থাকে ক্লক ওয়াইজ, মাইনাসের একটা ইন্টিগ্রাল, এগুলো তুমি প্র্যাকটিস করতে হতে তোমার ইজি হয়ে যাবে অপশন কিভাবে বের করবা। কথাগুলো বুঝছো এখন?